আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা বলেছি কেউ যদি চগলখড়ি করতে আসে বা গীবত করতে আসে তার 6টা জিনিস 6টা পয়েন্ট লক্ষ্য রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট আগে বলা হয়েছে, 5টি পয়েন্ট। 6 নম্বর পয়েন্টটা হলো যে যদি কেউ চগলখড়ি আসে তার সামনে চগলখড়ি করার জন্য, গীবত করার জন্য, তো উচিত হবে এবং তার করণীয় হলো এই কথাটি আবার আরেকজনে নকল করবে। আমাকে আসছে, তোমার সম্বন্ধে গীবত করলো, তোমার বিরুদ্ধে বলে গেল, তোমার চগলখড়ি করে গেছে, এই কথাটা আর নকল করবে না এবং আর একজনের কাছে বলতে যাবে না। কারণ এটা বলতে গেলে আবার সেও কি হয়ে যাবে, চগলখড় হয়ে যাবে, সেও গীবতকারী হয়ে গেল। আরেকজনের ওই যে গীবতকারী এটাও গীবত। আগুনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নকল করলে আগুন জ্বলে সমস্ত জিনিস জ্বলে সার্কার হয়ে যাবে। আগুন যেখানে সেখানে একে স্টপ করে দিতে হবে, ওখানে স্টপ, যেন সামনে আর এই আমল নামা জ্বলে যাওয়ার আগুন না যায়। সুতরাং স্টপ করতে হবে, এটা নকল করা যাবে না। তো যদি সে আবার নকল করে, সে গুনাহগার হবে। আচ্ছা, তবে ইমাম নবী রহমান একটা কথা বলছে যে যদি এই ধরনের রাষ্ট্রীয় প্রয়োজনে, রাষ্ট্রীয় সমাজের সংশোধনের প্রয়োজনে যদি এভাবে কথা নকল করার দরকার হয়, এক্ষেত্রে নিষিদ্ধ গীবতের আন্ডারে পড়বে না। কারণ রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং মানুষের সমাজের নিরাপত্তার সাথে যদি কোনো কথা বলার প্রয়োজন থাকে, দায়িত্বশীল থাকে, সেটা বলতে হবে। এবং যদি দায়িত্ব থাকে, সরকারি দায়িত্ব থাকে অথবা রাষ্ট্রের উপকারের জন্য, সেটা বলা যায় এবং জরুরিও। নাহলে রাষ্ট্রের নিরাপত্তা থাকবে না, সামাজিক নিরাপত্তা থাকবে না। তো এটা ব্যতিক্রম। এটা ইমাম নবী রহমাল্লাহ বলেছেন সহিহ মুসলিমের ব্যাখ্যায়, প্রথম খণ্ড 93 থেকে, প্রথম বা তৃতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ড 93 থেকে 94 পৃষ্ঠা। এখানে খণ্ড নিয়ে একটু মতানক্য হয়ে গেছে। প্রথম খণ্ড এবং তৃতীয় খণ্ড দুই রকম রাখা গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। بهذا انتهينا 12 مقطعا من المقاطع الصغيرة للشهر أكتوبر. إبراهيم عبد العالي جزاكم الله خيرا. حاولنا أن نسكت بعد كل مقطع مع العنوان. الله يجزيكم خير، بارك الله فيكم للتوجيهات القيمة. السلام عليكم ورحمة الله وبركاته.